বিকেলে ভোরের ফুল ঝরে যায়। তোমার সঙ্গে একটা কথা ছিল। বলুন। বাড়িটা দখল করে নেওয়ার চেষ্টা করো। সর্বনাশ, তাড়াতাড়ি খেতে চল, নাহলে সব খাবার না ফ্রিজে তুলে দেবো। এই বাড়িটা কি তোমার যে তোমার কথা শুনে চলতে হবে? কোম্পানি তোদের হতে পারে, তোদের কথায় চলতে পারি, কিন্তু এই বাড়িটা চলবে আমাদের কথায়। আমি তো তোর কাছ থেকে কখনো কিছু চাইনি ময়না, তুই আজকে আমার জন্য এটুকু করে দিবি? আমার মেহেন্দি পড়ার সময় যেন আমার সামনে না আসে, একদম না আসে। বেশ গলা ভর্তি একটা হীরের নেকলেস হবে, হাতে হীরের ব্যাঙ্গলস, আর হোয়াইট শিফন একটা শাড়ি, তার উপরে থাকবে সিলভারের কাজ, সঙ্গে একটা ব্ল্যাক স্টিলেটও পরে আমি পার্টিতে যাব, বুঝলে? আমি জুয়েলারি শপে অর্ডার দিয়ে দিয়েছি। না কি এটা? প্রসাদ। যা বাপ করছিস এই প্রসাদে কিচ্ছু হবে না। কিসের পাপ? হ্যাঁ কিসের? এই যে ডায়মন্ডের নেকলেস পরবে বলছিস, আগে হলে তো বত্তা ভাই আমার এটা লাগবে ওটা লাগবে, পিসিমুনি এটা লাগবে, এখন তো কাউকে ধার দিচ্ছিস না, এখন তো নিজে মালিকানা পেয়ে গেছিস না, সাপের পাশ পেয়ে গেছিস। হ্যাঁ মালিকই তো, and you behave yourself, understand? বাবা আবার ইংরেজি বলছে, কবে যে আমি ইংরেজিটা শিখবো কে জানে। এই এত ইংরেজি বলার কি আছে, জানিস তো আমি এটা জানি না, যখন জানি না তখন বাংলায় বলতে পারছিস না, বাঙালি হয়ে কি বাংলা ভুলে গেছিস নাকি? বাংলায় শুনবে? হ্যাঁ তাহলে শোনো, বেশি বাড়াবাড়ি করো না, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবো। এই কি বললি? এই দাঁড়া, কি বললি? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবি? এত বড় সাহস! শোন চুগলিকর, তোকে একটা কথা বলে রাখছি, আমার ঘাড়ে সেই হাত দিতে পারে যে আমাকে ভালোবাসবে, হ্যাঁ? আর এই কথাটা কোনোদিনও বলবি না, কোনোদিনও না, মনে থাকবে? আর একটা কথা, এই বাড়ি থেকে আমার মৃত্যুর আগে অবধি আমাকে কেউ তাড়াতে পারবে না, কেউ না, কথাটা মাথায় রাখিস। হ্যাঁ শুধু ভালো দিদির বিয়েটা একবার হয়ে যেতে দে, তারপরে দেখ তোদের সব কটাকে আমি কিভাবে টাইট দিই। মালিকানা দেখাচ্ছিস না, মালিকানা? আমার ভালো বরটাকে ঠকিয়েছিস, তাকে দিয়ে সই করিয়েছিস, তারপর এখন মালিকানা দেখাচ্ছিস। দেখ দেখ তোকে কি করবো দেখিস। কি করবে তুমি? সাদা পাটালি এসে গেছে। কি রে সাদা হাতি এসে গেছিস? তোমাকে আমি বলেছি না তুমি ওই নামে আমাকে ডাকবে না একদম? ডাকবো, 1000 বার ডাকবো। সাদা পাটালি, সাদা হাতি, সাদা হাতি, সাদা হাতি, সাদা হাতি, সাদা হাতি, সাদা হাতি। ঠিক করে কথা বলো। হ্যাঁ কর। কি? হ্যাঁ কর। তুই হচ্ছে কি এটা? প্রসাদ খা, পাপ কমা, একটু পাপ কমা, যা পাপ করছিস। শোন তোকে একটা কথা বলে দিচ্ছি, এই চুগলিকরটাকে বাড়াবাড়ি করতে কম বল, বুঝছিস? খুব বার বেড়েছে। এই যে চুগলিকর, অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে, কথায় আছে, হ্যাঁ মনে রাখবি। এখন আমি যাই, আমার অনেক কাজ বাকি আছে, একা হাতে কত কাজ করবো কে জানে, আমার ভালো দিদির মেহেন্দির কাজও করতে হবে। চল তো সব মোটে পিসি, মোটে বেশি, মোটে বেশি, এই মোটে বেশি। দীপঙ্কর কোথায়? হ্যাঁ ও ঘরে শুয়ে আছে, আসলে আগের দিন যা ড্রিঙ্ক করেছে শরীরটা খারাপ করেছে। ওর সঙ্গে দেখা করা যাবে একটু? হ্যাঁ হ্যাঁ কেন নয়, যান উপরে যান। ও বলছিলাম কি আপনি চা কফি কিছু নেবেন? হ্যাঁ কফি নিতে পারি। আচ্ছা তোমার সঙ্গে একটা কথা ছিল। বলুন। বাড়িটা দখল করে নেওয়ার চেষ্টা করো। নিজের ভাগ নিজে বুঝে নাও, আলাদা করে দাও 3 ভাইকে। দেখবে দেখবে তোমার স্বামীর প্রতাপ অনেক বেড়ে গেছে। ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? নাও ভাঙো এটা। পারছো না তো দাও, নাও এবার ভাঙো। দেখলে দেখলে ভেঙে গেল। তাই বলছি যে ভাইয়েরা একসঙ্গে থাকলে ভাঙতে পারবে না, কিন্তু আলাদা করে দিলে
এরকম পটাং করে ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে সংসারটা। বুঝতে পেরেছো? এবার টুকরো টুকরো হয়ে যাবে। আলাদা করে দাও তিন ভাইকে, দেখবে তোমার স্বামীর প্রতাপ অনেক বেড়ে গেছে। সর্বনাশ, এই মুটিটা এত শয়তানি! হ্যাঁ, পেটে পেটে এত, পুরো আমৃত্যুর প্যাচ। দাঁড়া, ভালো দিদির বিয়েটা কাটতে দে, তারপর দেখাচ্ছি তোদেরকে। বাজাও বাজাও, গিটারই বাজাও তুমি। তোমার দ্বারা না কিচ্ছু হবে না। দেখো তোমার মেজদা ভাইকে কি সুন্দর সব গুছিয়ে নিয়েছে। আর দি ভাই, সে তো 7 শিয়ানার 1 শিয়ানা। এবার দাসী হয়ে থাকতে হবে আমাদের। তোমার আবার কি হলো? এতক্ষণ তো ঠিকই ছিল। কি হলো আবার কি? তুমি তো বাড়ির ছোট ছেলে, তাই না? বলে না ছাগলের 3 নম্বর বাচ্চা, তুমি হলে ঠিক তাই। দীপিকা, কি ধরনের কথাবার্তা এইসব? কি আর বলবো, এই তো গিটার নিয়ে সারাদিন ঘ্যান ঘ্যান করে যাচ্ছ। মিয়া টানছেন এসে গেছেন একবারে। কেন, কি হলোটা কি তোমার? কি আবার হবে? দিভাই তো হীরের নেকলেস বানাতে দিয়েছে, খোদার ওপর খোদাগিরি। আর ওই নেকলেসগুলো পরে ঘুরে বেড়াবে, সেটা আমায় দেখতে হবে। ভাবা যায়? আমি না তোমার কোনো কথা বুঝতে পারছি না। বুঝবে কি করে? সংসারের কোনো খেয়াল আছে তোমার? সংসারের কি অবস্থা জানা আছে? তোমার মেজদা ভাই তো পুরো কোম্পানি দখল নিয়ে নিয়েছেন বড়দা ভাইয়ের হাত থেকে। জানি সেটা। মেজদা ভাইটা খুব অন্যায় করেছে। আর দি ভাই, তার তো মাটিতে পাই পড়ে না। আজ হীরের নেকলেস, কালো মুখ, পরশু তমুক এই করে বেড়াচ্ছে। আর ওই গয়নাগুলো আমার চোখের সামনে পড়ে ঘুরে বেড়াবে। আচ্ছা, তার মানে তোমার হিংসে হচ্ছে। তোমরা মেয়েরা এত হিংসুটে হও? তোমাদের মেয়েদের মনে এত হিংসে? বাপ রে বাপ! উফ! এই এই শোনো, একদম হাসবে না, গা জ্বলে যায় একেবারে। আর এবার থেকে তো দি ভাইয়ের কথায় কথা মেলাতে হবে, তালে তাল মেলাতে হবে, হ্যাঁতে হ্যাঁ, নাতে না, এই করে যেতে হবে। আর তা না হলে বাড়িতে থাকা আমাদের মুশকিল হয়ে যাবে। একটা কথা মাথায় রেখো, তোমার ওই বড়দা ভাই আর বড় বৌদিকে এরা 2 দিন পর তাড়ালো বলে। সেটা হচ্ছে না। এই বাড়িটা এখনো আমার বড়দা ভাইয়ের বাড়ি, এখান থেকে তাড়াতে পারবে না। সেটাও দখল করে নেবে। এরা যা শয়তান। আর ওই মহিলা কনক কাকু, বিষ একটা। কি বিষ কি বিষ, ছবলটা দিয়ে দিলে একেবারে। ওনার মতো মহিলা আমি কখনো দেখিনি। কোথায় এসেছে সে? কোথায় আবার? মেজদার ঘরে ঢুকেছে। আর মেজদা তো নেশা করে এসেছে, পরিবারের মান সম্মান উজ্জ্বল করেছে। ছাড়ো, থাক এখন এসব কথা বাদ দাও তো, ভালো লাগছে না সব শুনতে। তীর্থ, এই তীর্থ, তীর্থ একটু যাও না প্লিজ। আসলে আমি লোকটাকে বলে রেখেছি ডায়মন্ড নেকলেসটা রেডি হয়ে গেছে, তুমি গিয়ে একটু নিয়ে এসো প্লিজ। না মানে আসলে মেজো কি আসলে নকলে করছো? যাও না বাবা। ওই মানে আমার আসলে একটা গানের রিহার্সাল আছে আজকে। তোমার রিহার্সাল রাখো তো, রিহার্সাল রিহার্সাল করে একবারে উদ্ধার করে দিবে। কেন, টাকাটা ধরো, এর মধ্যে পেমেন্ট আছে, ওনাকে দিয়ে দেবে। বুঝতে পেরেছো? আসলে আমার পিসিমণির ছোট মেয়ের জন্মদিন, আমি নেকলেসটা পরে যাব। আর অনেক দিনের শখ জানো। দি ভাই, নেকলেসটার কত দাম? অলমোস্ট 8 লক্ষ টাকা। বাবা, 8 লাখ টাকা? হ্যাঁ রে বাবা, 8 লক্ষ টাকা। আর ডিজাইনটা এত সুন্দর হয়েছে না দীপিকা, তোকে দেখাবো আমি। হ্যাঁ দি ভাই, নিশ্চয়ই দেখবো। কি হলো তীর্থ, এখনো হাঁ করে দাঁড়িয়ে আছো? তুমি যাও না, দেরি হয়ে যাচ্ছে তো। আর শোনো, বলছি কি, এইভাবে বাড়ির অন্ন ধ্বংস না করে একটু কাজের কাজ করো না। মেজো বৌদি প্লিজ নিয়ে এসো। এই রিদীপ, হ্যাঁ এই রিদীপ, চলো 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 চলো। হ্যাঁ চলো। আর চলো, দেখবে চলো, ওদিকে আবার কনক দি কি সব প্ল্যান করছে। প্ল্যান করছে মানে? কি প্ল্যান করছে আবার? আচ্ছা বাবা, আরে বিদেশে যাওয়ার প্ল্যান করছে। আমরা সবাই মিলে হই হই করে বিদেশ যাব। আরে বাবা, কোথায় যাব? ওই তো ওই সিঙ্গাপুর, থাইল্যান্ড সবটা। আমারও না বিদেশ যাওয়ার খুব শখ। ওমা,
সে কি কথা, তুইও তো যাবি। তোকে তীর্থকে নিয়ে যাব তো। তীর্থ, তুমি যাও গয়নাটা নিয়ে এসো। বিদেশে যাবে না? যাও যাও যাও, গয়নাটা নিয়ে এসো, যাও। হিসেব করে চল চুগলি কর। এটা সংসার, হ্যাঁ? টাকা ওড়াচ্ছিস কোরামকুচির মতো। বিদেশ যাবি বলছিস, হীরের গয়না বানাচ্ছিস। সামনে যে একটা উৎসব আছে, ভুলে গেছিস নাকি? উৎসব? কিসের উৎসব? ভালো দিদের বিয়ে আছে না নাকি? বাহ, তো নূপুর দিয়ে আবার আমাদের বাড়ির কে হল? সে তো বাইরের লোক। আর তুমি এসব নিয়ে একদম বেশি আদিক্ষেতা দেখিও না, হ্যাঁ? বাবা, তুই যদি আদিক্ষেতা না দেখাস তাহলে তো আমাকেও দেখাতে হবে না? আমি হলাম গিয়ে এ বাড়ির বড় বউ, বুঝলি? আর পিসিমণির ইচ্ছে যে মেয়েটার এই বাড়িতে বিয়ে হয়ে আসার কথা ছিল তার যেন এই বাড়ি থেকে ধুমধাম করে বিয়ে হয়, বুঝলি? You just go to hell. Do whatever you like, okay? কি বলি? ওসব তুমি বোঝার চেষ্টা করো না, তুমি বুঝবে না। অশিক্ষিত ইলিটারেট কোথাকার। আমার স্কুলে ভর্তি হচ্ছে, স্কুলে। শিং ভেঙে বাছুরের দলে ন্যাকামো যত সব। রীতি চলো। হ্যাঁ চলো। জিৎ, তুমি শুধু শুধু কেন ওর সাথে এভাবে কথা বললে? অন্যায় তো তোমরা করছো, তাই না? এই, একদম নয়। ঘরের শত্রু বিভীষণ হওয়ার চেষ্টা করো না কিন্তু, তাহলে তুমিও জায়গা পাবে না, মাথায় রেখো। আমার সঙ্গে সংসার করো, আমার সঙ্গে থাকো, ওর হয়ে দালালি করতে এসো। এসো এসো। বাবা, এ তো খুব বার বেড়েছে রে, হ্যাঁ? এইবার তো ঝাড়ফুঁক করতেই হবে। কি করবে? ঝাড়ফুঁক করবো ওঝা দিয়ে। আরে কি করে করবি? বিচুটি পাতা আছে না, বিচুটি পাতা গায়ের মধ্যে ডলে দেবো, ডলে দেবো। শোন শোন, গাড়িতে ওই তেলের ট্যাঙ্কটা আছে না, ওই ট্যাঙ্কের মধ্যে চিনি ফেলে দেবো, তাহলে গাড়িটা বন্ধ হয়ে যাবে, বুঝলি? হ্যাঁ, সেই গাড়িটা বন্ধ হয়ে যাবে, বিচুটি পাতার গুঁড়ো ওদের গায়ে ছুঁড়ে মারবো। মরুক, চুলকে চুলকে মরুক ওগুলো। কেমন লাগছে রে দীপিকা? দারুণ লাগছে দি ভাই, তুমি তো দেখতে এমনিতেই সুন্দর। আর এই ডায়মন্ড নেকলেসটা পরে পুরো ঝলমল করছো, দেখবে মেজদা ভাই পুরো চোখ ফেরাতে পারবে না। চোখ ফেরাতে দেবো না। আমার বরকে আমি পায়ের সামনে বশ করে রাখতে ভালোবাসি। বেশ আমার চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করবে আর বিড়ালের মতো ম্যাঁ করবে। বাড়ির পোষা বিড়াল। কত রাত হলো, খেতে যাবি কি যাবি না বলতো? চুগলি কর, এটা কি পড়েছিস গলায়? ডায়মন্ড নেকলেস। কি? হীরের নেকলেস। এটাই সেই হিরে? বুঝি ছোটবেলায় শুনেছিলাম হিরে পান্না চুনি। দেখি দেখি দেখি। হ্যাঁ, এটাই সেই হিরে। চুগলি কর, বলছি এটার অনেক দাম। বল। অনেক দাম? তোমাদের গোটা গ্রাম বিক্রি করলেও এটার দাম উঠবে না, বুঝতে পারোনি? বলছিলাম যে ময়না, এই হারটা পছন্দ? মানে তুমি পরে দেখবে একবার কেমন লাগে, পরবে? কি বলছো দি ভাই, তুমি ওকে হাতটা পরতে দেবে? হ্যাঁ। তুমি সত্যি দেবে? কি আশ্চর্য সুপর্ণা, একবার পরেই দেখুক না কেমন লাগে। হ্যাঁ ময়না, এই হারটা না আমি তোমাকে দিয়ে দিতে পারি, পুরো দিয়ে দিতে পারি। শুধু তুমি তোমার বরকে বলো যে এই বাড়িটা আমার নামে লিখে দিতে। এইটুকু জানিস তো চুগলি কর, আমি শুনেছিলাম পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি এখন। এত চুগলি করছিস তুই, সব কিছু ছাপিয়ে যাচ্ছিস। জানিস ছোটবেলায় আমি একটা গল্প শুনেছিলাম, ব্যাং আর আদুলির গল্প। তোর তখন সেই অবস্থা।
যেদিন পেটটা ফেটে মরবি না সেদিন টেটটা পাবি। চল তাড়াতাড়ি খেতে চল, নাহলে সব খাবার না ফ্রিজে তুলে দেবো, তখন থাকবি না খেয়ে সারা রাত। চল। কেন না খেয়ে থাকবে? এই বাড়িটা কি তোমার যে তোমার কথা শুনে চলতে হবে? হ্যাঁ, এটা আমার বাড়ি। কোম্পানি তোদের হতে পারে, তোদের কথায় চলতে পারি, কিন্তু এই বাড়িটা চলবে আমাদের কথায়। এটা আমার বরের বাড়ি, কথাটা মাথায় রাখিস। বেশি কথা বলবি তো ঘাড় ধাক্কা দিয়ে একেবারে বাড়ি থেকে বের করে দেবো। তোমার এত বড় সাহস? হ্যাঁ, এত বড় সাহস, এত বড় সাহস। এটা আমার বাড়ি, তুই আমায় চিনিস না। আমি ভালোর ভালো মন্দের যোগ, কথাটা মাথায় রাখিস। পিসি, আয় মুটি, তোর বৌমার তো আঙ্গুল ফুলে একেবারে কলা গাছ। যত সব। বাবা দি ভাই, দেখলে মেয়ের সাহস? তুমি কিচ্ছু বললে না? বলবো আবার কি? কথা আমি কম বলি দীপিকা, কাজে করে দেখাই। দিমাগ হয়েছে দেখো না ডায়মন্ড নেকলেস পরে। এখন কেন দীপিকা? সামনে তো ভালোই তেল দিচ্ছিলি। দিতে হচ্ছে রে সুপর্ণা, নইলে যে পেটের ভাত জুটবে না। মীরা দিদি, এই মীরা দিদি, কোথায় গেলি রে? মীরা দিদি, তাড়াতাড়ি আয় না রে বাবা। কি হয়েছে কি? এত চিৎকার করছে কেন? ওইদিকে সব আয়োজন প্রস্তুত? হ্যাঁ গো, সব প্রস্তুত। রান্না বান্না বসিয়ে দিয়েছিস? হ্যাঁ গো, হ্যাঁ। আমার হয়েছে যত জাল, এত যে কাজ আমি দম বেলার জন্য। এই যে বাজে ডাক্তারটা রাতের বেলা কোথায় হাসপাতালে গিয়ে বসে আছে, কোন রোগীর নাকি পেট কেটে পাথর বার করবে, এই পাথরই বার করে যাচ্ছে। সব ডাক্তারদের নিয়ে সংসার টংসার হয় না, সময়ই দেয় না, বুঝলি? তার মধ্যে আজকে আমার স্কুলটাই যাওয়া হলো না। থাক হয়েছে। আজ আবার স্কুল যাওয়ার নাম করুনি বাপু। কাছে বরং ফোন করি দেখো তোমার ভালো দিদি আসছে কিনা। এটা কিন্তু ভালো কথা মনে করেছি। ভালো দিদির নাম্বারটা আনো কি ছিল? আচ্ছা, মনে পড়েছে। হ্যালো হ্যালো কাকা, আমি ময়না বলছি। বলো বলো ময়না বলো। এই ভালো দিদি কোথায়? ভালো দিদি আসছে, ও একটু রেডি হচ্ছে, এক্ষুনি চলে আসবে। আরে তাড়াতাড়ি পাঠা, আমি তো কোনোদিন মেহেন্দি উৎসব দেখিনি। আমাদের গ্রামে তো এইসব মেহেন্দি উৎসব হয় না। আমাদের গ্রামের বিয়ে মানে তো ওচ্ছুরি তোর বিয়ে, বুঝলি? সকালবেলা গায়ে হলুদ টলুদ দিয়ে সন্ধ্যাবেলা বিয়ে করিয়ে একেবারে মেয়ে চালান করে দিল, যেন মেয়েকে ঘাট থেকে নামালে বেঁচে যায়। চত এখানে তো কত সুন্দর করে বিয়ে হবে বল। হ্যাঁ, ভালো দিদির বিয়েটা খুব মজা হবে, বুঝলি? আমি তো কোনোদিন এরকম বিয়ে দেখিনি। খুব মজা করব, খুব যত্ন করে বিয়ে দেবো, বুঝলি? হ্যাঁ, তাছাড়া মেয়েটার তো মন টন খারাপ, আমার বরটাকে তো খুব ভালোবাসতো, তাই না? ময়না, তোমাকে একটা কথা বলি। দেখো, তুমি তো খুব ভালো, খুব সরল। তুমি এই সমস্ত কথা ওকে বলো না, ও খুব কষ্ট পায়। বাবা? এই তো, হ্যাঁ, এই ময়না, কি হয়েছে? কথা বল। আচ্ছা, কি পাগলামো বলো তো? এই মেহেন্দি উৎসব কি বাঙালির উৎসব? হঠাৎ করে কোথাও মানে নেই। আরে এখন তো এই সব উৎসব মানে সবকিছু এখন বাঙালিদের মধ্যে ঢুকে গেছে। এই তুই কথা বল। বল কি হয়েছে? তুই এই পাগলামোটা বন্ধ করবি, হ্যাঁ কি না? আরে পাগলামি আমি করছি কোথায়? পাগলামি করছে বাজে ডাক্তার আর পিসিমণি, বুঝলি? আমিও তার সঙ্গে আছি। তোর বিয়ে হবে আজকে, কিন্তু মেহেন্দি উৎসব। হ্যাঁ, খুব মজা করবো, বুঝলি? গান বাজনা, নাচ গান, হইচই, খুব মজা হবে। একটা কথা জিজ্ঞেস করবো? কি? তো বাজে ডাক্তার কোথায়? আর বলিস না বাজে ডাক্তারের কথা। সে রাত্রেবেলা হাসপাতালে গেছে, কি সব রোগীদের পেট কাটবে, পেটের ভেতর থেকে নাকি পাথর টাথর বের করবে, অনেকগুলো কাটাকুটি আছে, বুঝলি? ও যেন আজ হাসপাতালেই থাকে ময়না। কেন রে? ওখানে থাকবে কেন? ও যেন মেহেন্দির সময় আর না আসে। এই ভালো দিদি, কেন রে এরকম বলছিস কেন? আমি তো তোর কাছ থেকে কখনো কিছু চাইনি ময়না, তুই আজকে আমার জন্য এটুকু করে দিবি? আমার মেহেন্দি পড়ার সময় যেন ও আমার সামনে না আসে, একদম না আসে। রাখছি, আসছি। ভালো দিদি, এই হ্যালো, কি হলো মা?
তুই ওকে আসতে বারণ করলি কেন? বাবা, আমি হাতে মেহেন্দি পরবো আর আমার সামনে দাঁড়িয়ে থাকবে, এই দিনটা যে আমার জীবনে কখনো আসতে পারে এটা আমি স্বপ্নেও কোনোদিনও ভাবিনি বাবা। আমার সবটা, আমার গোটা অস্তিত্বটা জুড়েই তো শুধু শুভ। আমি কি করে এটা মেনে নেব বাবা যে আমি হাতে মেহেন্দি পরবো আর শুভ আমার সামনে দাঁড়িয়ে থাকবে? আমি পারবো না বাবা, আমি চলেই যাব। এই যে আমি চলে যাব বাবা, আমি আর কখনো এখানে ফিরে আসবো না, আর কখনো ফিরে আসবো না বাবা। মানে তুই এরকম ভাবে কাঁদিস না। দেখ, তুই এরকম ভাবে কাঁদলে ময়না কষ্ট পাবে, আর আমি শিওর যে শুভ আজকে তোর সামনে আসবে না। ও নার্সিংহোমে মুখ লুকিয়ে বসে থাকবে, ও রাজ্যের অপারেশন করছে এইটা দেখাবে, কিন্তু আমি শিওর যে ও কোনো কাজ করবে না। আমি জানি না ও তোকে কতটা ভালোবাসে, কিন্তু এটা আমি শিওর যে ও তোকে কষ্ট দিতে চায় না, মা, একটুও কষ্ট দিতে চায় না। বাবা,